সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা, উত্তরবঙ্গের মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া, তার সমস্ত সীমাকে কার্যত পার করে গিয়েছে। এবং সম্পূর্ণভাবেই এই ঘটনার দৃশ্যমানতায় আছে। তৃণমূল কংগ্রেসের উপপ্রধান পিঙ্কি খাতুন, আইমুল, সাইফুল, রমজান এরা প্রকাশ্যে যে ভাষা ব্যবহার করল, সেটা কোনো কদর্য শব্দ নয়, কিন্তু ভাষা যেগুলো, সেগুলো এখানে আমরা উদ্ধৃতি করছি না, কারণ আমরা রাজ্যের সাম্প্রদায়িক পরিস্থিতিটাকে আরো তলানিতে নিয়ে যেতে চাই না, আমরা বিভাজন চাই না। কিন্তু দিকে দিকে যদি মনে করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে, রোহিঙ্গাদের দিয়ে বিজেপির উপরে আক্রমণ চলবে, বিজেপির উপরে লেলিয়ে দেবে, তাহলে এই অবস্থা চলতে পারে না। গতকালকের ঘটনার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করার কোন সংবাদ আমাদের কাছে নেই। যারা অপরাধী, যারা প্রকাশ্যে একজন আদিবাসী সাংসদের উপরে এ ধরনের একটা জীবনঘাতী হামলা করেছে, কার্যত সিআইএসএফ এর উপস্থিতিতে আমাদের কর্মীদের জন্য তিনি প্রাণে বেঁচেছেন, এই প্রাণঘাতী হামলা হলো পুলিশের উপস্থিতিতে। ঘটনা ঘটার কিছুক্ষণ আগে শোনা যাচ্ছে সেখানে পুলিশের এসপি ছিলেন, আমি নিজে তার কনভয় দেখেছি, তিনি সেখানে বেরিয়ে গেলেন। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের সামনে এ ধরনের আক্রমণ চলল, আর পুলিশ কোনো ব্যবস্থা নিল না। ঘটনা ঘটে যাবার বহু টেলিফোনের পরে 2 ঘন্টা পরে সেখানে পুলিশ এসে পৌঁছল, এবং পুলিশ জানাচ্ছে যে বিজেপি ওখানে যে যাবে এ কথা তাদের জানা ছিল না। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কালকে দেবী রূপী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসী রক্ত দিয়ে ওখানে বোধন করে নিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দায়িত্ব জ্ঞানহীন কিছু মন্তব্য কোথায় পৌঁছতে পারে মানুষকে, আজকে তার দৃষ্টান্ত পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন। বামুনডাঙ্গায় নামে একটি গ্রাম, চা বাগানের শ্রমিকরা সেখানে বসবাস করেন, 9 জন মারা গিয়েছেন। তাদের দেখবার জন্য, তার নিজের সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছানোর জন্য দলের পক্ষ থেকে পাঠানো হয়েছিল আমাদের খগেন মুর্মুকে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নদী পার হওয়ার আগেই তাকে সেখানে আক্রান্ত হতে হল। প্রকাশ্যে চিৎকার করে বলা হচ্ছে যে শঙ্কর ঘোষ ফেসবুক লাইভ করেছে, শঙ্কর ঘোষ এর কারণে আজকে আক্রমণ করা হচ্ছে। যারা এ ধরনের ঘটনা ঘটলেন তারা কারা? তারা গ্রামে কোনোভাবেই এই প্লাবনের কারণে ক্ষতিগ্রস্ত নয়। হাজিপাড়া বা হাজি বস্তি, সেটা প্রত্যেকের জানা। গত 2 বছরের মধ্যে সেখানকার ডেমোগ্রাফি বদলে গিয়েছে। আজকে তাদের দিয়ে পরিকল্পিতভাবে আদিবাসীদের উপরে আক্রমণের একমাত্র কারণ হচ্ছে ওই আদিবাসী এলাকা থেকে বিজেপি সাংসদ লিড পান, ওখানের এমএলএ বিজেপির, ওই গ্রামের মধ্যে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য আছেন, পঞ্চায়েতের ওখানে সদস্যরা আছেন, এবং বিগত নির্বাচনেও সেখানে তৃণমূল কোনো সুবিধা করতে পারেনি। শুধুমাত্র রাজনৈতিক কারণে আজকে এই হামলা করা হল, এবং এখনো পর্যন্ত গ্রেপ্তার নেই। এই ঘটনা শুধুমাত্র জলপাইগুড়িতে ঘটছে, কুচবিহারে ঘটছে তা নয়। পশ্চিমবঙ্গের সর্বত্র একটা সম্প্রদায়ের মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে বিজেপির বিরুদ্ধে। এখনো কোনো ব্যবস্থা সম্পর্কে গ্রহণ করেনি। মুখ্যমন্ত্রী কালকে গিয়েছিলেন, তিনি কিছু অবাস্তব বক্তব্য রাখছেন মানুষের সামনে ধারাবাহিকভাবে ডিবিসি নিয়ে। কখনো তিনি বলে যাচ্ছেন যে পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সরকার এখানে মানুষকে মারবার পরিকল্পনা করেছেন।
কোনো সুস্থ সামাজিক ব্যবস্থা এগুলোকে গ্রহণ করতে পারে না। প্রধানমন্ত্রী আজকে পাঠিয়েছিলেন কিরণ রিজিজুকে, তিনি এসে খগেন মুর্মুর সঙ্গে দেখা করেন, সাম্প্রতিক পরিস্থিতির সম্পর্কে খোঁজখবর নেন। গতকাল রাত্রে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি ফোন করেছিলেন, তিনি পুরো ব্যবস্থা সম্পর্কে জেনেছেন। আমাদের সম্পর্কে প্রতিনিয়ত গৃহমন্ত্রী আছেন, বিজেপির সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে এই বিষয়টি দেখছেন। দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ সামগ্রী সংগ্রহ করছি। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য এবং যেখানে বিজেপি ক্ষমতায় নেই সেই রাজ্য থেকেও আমাদের কাছে টেলিফোন এসেছে যে ত্রাণের জন্য আমরা কি চাই, মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যেতে পারে তার জন্য দেখার। কিন্তু সর্বোপরি যে বিষয়টা আছে যে আমাদের কালকে মনোজ ওরাও কুমারগ্রামে, তিনি বিধায়ক, তিনি ত্রাণ বন্টন করতে যাবার সময় তিনিও আক্রান্ত হলেন। আপনাদের এখানে যাদের বুম রাখা আছে এর মধ্যে অনেকেরই সাংবাদিক কালকে প্রহৃত হয়েছে, নির্মমভাবে তাদের মারা হয়েছে। ইউটিউবার, খুঁজে খুঁজে ইউটিউবার, কোন ইউটিউব চ্যানেল কার প্রতিক্রিয়া বারবার চালায়, তাদের পর্যন্ত কালকে মারা হল। একটা সংগঠিতভাবে তৃণমূল আক্রমণ করছে যে দিকে দিকে মানুষকে ভীত সন্ত্রস্ত করে দাও। এসআইআর কার্যকরার আগেই এমন পরিস্থিতি তৈরি করো যাতে নির্বাচন কমিশনের আধিকারিকরা, বিএলওরা যারা ওই স্পটে না পৌঁছতে পারে। আমরা এই ঘটনার জন্য এনআইএ তদন্তের দাবি করছি, কারণ বারবার এই পরিস্থিতি চলতে পারে না। কেউ যদি মনে করে থাকেন যে কোনো সাংসদকে আক্রমণ করে, রক্তাক্ত করে, ক্ষতবিক্ষত করে দিয়ে বিজেপিকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া যাবে আর তাদের যাত্রাপথটা মসৃণ হয়ে যাবে, ভুল করছেন। যারা গতকাল এই কাণ্ড ঘটিয়েছেন তারা পাতালেও যদি ঢুকে থাকে তাদের আমাদের সরকার আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের টেনে বার করবে। এবং যারা এই নিয়ে বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছেন তারাও মনে রাখবেন, দিন একরকম যায় না। আমরা কোনো ধরনের হিংসায় বিশ্বাস করি না। সারা ভারতবর্ষে একটার পর একটা নির্বাচন হচ্ছে, বহু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তাদের প্রাপ্ত ভোট প্রায় তলানিতে পৌঁছচ্ছে, কিন্তু সেখানে কোনো প্রতিক্রিয়া নেই। সরকারের পরিবর্তন হচ্ছে, কোনো আক্রমণ নেই, রক্তপাত নেই, জেসিবি মেশিন দিয়ে বাড়ি ভাঙা নেই, ঘর ছাড়া নেই, গণধর্ষণ নেই, লুট নেই। কিন্তু পশ্চিমবঙ্গের এই সংস্কৃতি তারা তৈরি করে দিয়েছে। জলপাইগুড়িতে 1000-এর বেশি বাড়ি ভেঙে গেছে। কুচবিহারের মতো শহর, সেই শহরবাসীও মনে করতে পারছেন না যে তাদের ওয়ার্ডে এত জল তারা এর আগে কোনোদিন দেখেছেন কিনা। তৃণমূল কংগ্রেসের এই কুকর্মের ফলে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ম্যানমেড এটা নয়, এটা বলে বলার কোনো অর্থ নেই। মুখ্যমন্ত্রী ঠিকই বলছেন, ম্যানমেড বন্যা, এটা তৃণমূল মেড বন্যা। কারণ আমাদের দলের পক্ষ থেকে মনোজ ওরাও এবং দীপক বর্মন, দুজন এমএলএ বারবার উত্তরবঙ্গে এই সেই ব্যবস্থা নিয়ে, উত্তরবঙ্গের জল নিকাশি ব্যবস্থা নিয়ে, উত্তরবঙ্গের বাঁধ নিয়ে তারা বিধানসভায় প্রশ্ন তুলেছেন। বিধানসভায় সরকারকে তারা বার্তা দিয়েছেন যে কোনো পরিবর্তন হওয়া দরকার। কিন্তু এই সরকারটা খেলামেলা মোচ্ছবের সরকার, এই সরকারটা কার্নিভালের সরকার, এই সরকার ফেসিয়ালের সরকার, এই সরকার নীল সাদা রং করে দেওয়ার সরকার। এই সরকার কোনো মৌলিক পরিবর্তন আনতে পারেনি এবং যে অবস্থায় সরকার দিয়েছিল তারপরে যেটুকুনি অবশিষ্ট ছিল সেটাকেও রক্ষা করবার কোনো ব্যবস্থা এই সরকার করেনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।